বিলোনিয়া তথ্য সংস্কৃতি দফতর ও পৌর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তী। বিলোনিয়া শিশু উদ্যান পার্কে বট বৃক্ষের নিচে অনুষ্ঠিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠান। অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের সূচনা করেন। এরপর শিশু উদ্যান পার্কস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, পৌর পরিষদের শিক্ষা স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর অনুপম চক্রবর্তী, দক্ষিণ জেলা দায়রা আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি আশিস পাল, অন্যান্য অতিথিরা। শ্রদ্ধাঞ্জলি শেষে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পিনাকি নাগ ও পারমিতা সাহানাগ। এরপর অতিথিরা রবীন্দ্রনাথ ভাবনার কথা তুলে ধরে রবীন্দ্রনাথের লেখনী যে আজও প্রাসঙ্গিক তা তুলে ধরেন। রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের আবৃত্তি, রবীন্দ্রনাথের আলোচনা নিয়েই আজকে আমরা এই জন্মদিন পালন করছি। অর্থাৎ ওনার প্রতি শ্রদ্ধা, ওনার প্রতি সম্মান আমরা জানাচ্ছি এবং বিলোনিয়ার বিশিষ্ট সম্মানিত ব্যক্তিগণ আজকে উপস্থিত রয়েছে এবং সেই সঙ্গে আমি বলবো সেই রবীন্দ্রনাথের সেই দেশ, সেই দেশের আমাদের রবীন্দ্র অনুরাগী আজকে এখানে উপস্থিত হয়েছে। তা আমরাও বিলোনিয়া পৌর পরিষদের পক্ষ থেকে আমরা রবীন্দ্র অনুরাগী এই দিদিকে আমরা অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি রবীন্দ্রনাথ নিজে একটা আশ্রমিক পরিবেশ তিনি ভালোবাসতেন। স্কুলের গণ্ডি, স্কুলের সীমানায় পাকা দেওয়ালের ভিতরে থাকাটাও তিনি পছন্দ করতেন না। সেই রকম একটা আশ্রমিক পরিবেশে আজকে এই রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের নাচ, রবীন্দ্র চিন্তা ভাবনা নিয়েই আজকে ওনার প্রতি আমরা সম্মান জানাচ্ছি। তার জন্য একেবারে সকলকে আজকে এখানে যারা উপস্থিত রয়েছে, অভিভাবক সহ অন্যান্য রবীন্দ্র অনুরাগী যারা রয়েছেন সকলকে জানাই। রবীন্দ্র ভাবনা নিয়ে বলা শেষ নেই।